নারায়ণগঞ্জের বীরগঞ্জ উপজেলার তিলতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলখাবা গ্রামে অবস্থিত ৯০ নম্বর আলখাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে খেলার মাঠের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে শত শত শিক্ষার্থী। বিদ্যালয়ের পাশে থাকা একটি পুকুর ভরাট করে খেলার মাঠ নির্মাণের দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৩৪৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ প্রায় অনেক কিছু। যখন আমরা বের হই তখন ছেলে মেয়ে একসাথে আমরা গ্যাদারিং হই। খেলাধুলা, সকালের সমাবেশ, অ্যাসেম্বলি এবং সামরিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয়রা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এলাকার সংসদ সদস্য বিপুল ভূঁইয়ার কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পুকুরটি ভরাট করে সেখানে একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে। স্থানীয়দের আশা, প্রশাসনের এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের খেলার মাঠের সংকট দূর হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে একটি নিরাপদ ও আনন্দময় শিক্ষা পরিবেশ। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোহাম্মদ আলী বলেন, একটি খেলার মাঠ থাকলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুন্দরভাবে নিশ্চিত করা সম্ভব। নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী একটি মাঠ করে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিত্য সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।